পটল চিংড়ি, তার জন্য দেখো চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়েছে, পটল আলু সব ভাজা হয়ে গেছে। এবার দেখো তেল দিয়ে দিয়েছি চিংড়ি মাছের জন্য, তেল, শুকনো লঙ্কা। এবার আমি একটুখানি গরম মশলা, জিরে আর তেজপাতা, গরম মশলা বলে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দেখো ফোড়নটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি আর টমেটোটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজ ভাজা আর টমেটোটা হয়ে গেছে। আমি এবার আদা আর রসুনটা দিয়ে দিচ্ছি, কারণ রসুনের গন্ধটা চলে যাবে। তারপরে আমি মশলাগুলো দেবো। দেখো সামান্য মশলা, উপকরণগুলো: হলুদ, নুন, চিনি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্যে, আর চিনিটা খুব স্বাদ আনে, আর ওই যে জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা। দেখো এবার আমি একটু জল দিয়ে মশলাটা গুলে নিয়েছি, দিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আলু পটলগুলো দেবো না, তারপরে দিয়ে দেবো। আর একটুখানি দেখো সামান্য দইও দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে খুব মানে আঁচটা, মানে গ্যাসটা কমিয়ে দিতে হবে, না দই ফেটে ছানা ছানা হয়ে যাবে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। আমি এবার আলু ভেজে রাখা হয়েছিল, এগুলো দিয়ে দিলাম। পটলটা চিংড়িটা একটুখানি পরে দেবো। তাকে এটা কষা হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটা আর পটল ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেবো। পটল চিংড়ি রেডি। আমি এবার দুটো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। দেখো আমার পটল চিংড়ি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি।